আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। নিয়ে আসলাম আপনাদের জন্য তুমি ছিলে মনের গল্পের পার্ট 2। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। আমাদের চ্যানেলে ইনশাল্লাহ এখন থেকে রেগুলার গল্প পাবেন। তো আর দেরি কিসের, এখনই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। তো চলুন না দেরি না করে এখনই শুরু করে দেওয়া যাক আমাদের আজকের ভিডিও। তারপর শুয়ে আছি। তারপর কিছু সময় পর দেখি কে যেন বাসায় দরজায় করা নাচছে। পরে আমি দরজা খুলতে যাব, তার আগে দেখি রিয়া তাড়াতাড়ি গেল দরজা খুলতে। তাই আমি গেলাম না দরজা খুলতে। তারপর আবারও শুয়ে পড়লাম। হঠাৎ কারো গলার স্বর শুনলাম। পরে গিয়ে দেখি রনি এসেছে। তাকে দেখে আমার যা রাগ হচ্ছিল না, পারলে শালাকে সেখানেই মেরে ফেলে। তারপরও মাথা ঠান্ডা করে রেখে স্বাভাবিক করে তাকে বললাম, আরে রনি ভাই কেমন আছেন? হঠাৎ এত রাতে আসলেন? আমার কথা শেষ হতে না হতেই রিয়া বলে ওঠে, তুই জানিস না কেন এসেছে? আর তোকে জানানো লাগবে না। রিয়া রনির সামনে আমাকে তুই তুই করে বলল। তারপর রনি তাকে বলল, রিয়া চলো, নিচে গাড়ি আছে, চলে যাই। তারপর আমি কোনো কিছু বলার আগে রিয়া বলে ওঠে, থামো, আমি আগে পৌঁছাই, তারপর তুই বুঝবি আমার গায়ে হাত তোলার ফল কি হই। তারপর রনি রিয়ার হাত ধরে বলে, তোমার গায়ে হাত তুলছে মানে জান? এই ছোট লোকের বাচ্চার এত সাহস আমার জানের গায়ে হাত দিয়েছে? একে তো আমি একেবারে মেরেই ফেলবো। তারপর আমার মাথা একেবারে গরম হয়ে যায়। তারপর বলি, রাফি বলল তুই আমার সামনে আমার বউয়ের হাত ধরছিস, আবার জান বলিস? তোর কত বড় সাহস? তারপর রনি বলল, রিয়া হচ্ছে তোর মতো ছোট লোকের বউ? হা হা, হাসালি তুই আমায়? তোর আবার বউ? এই বলেই সে হাসতে লাগলো। রাফি বলল, তুই যদি এখন এখান থেকে না যাস তবে? রনি বলল, তবে কি? এই বল তবে কি, কি করবি বল? ফকিরের বাচ্চা, বল কি করবি? তারপর আবার সে রিয়ার হাত ধরে বলে, বল কি করবি? তোর কিছু করার আছে? আর কার বউ? বল এবার তোর বউ। তারপর আমি কান্নার স্বরে রিয়াকে বললাম, রিয়া তুমি কিছু বলো, আমি তোমার কি হই? চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে আমার। কারণ রাফি এসব সহ্য করতে পারছিল না। নিজের ভালোবাসার মানুষটিকে অন্য কেউ নিজের দাবি করে, আর তার কি সহ্য হই? তাই রাফি আবেগ ধরে রাখতে পারেনি। রনি বলল, ও তোকে কি বলবে? হ্যাঁ বল, ওর সাথে কি তোর যাই? এই বলে রনি হাসতে লাগলো। তারপর সে রিয়াকে হাত ধরে একেবারে কাছে এনে বলে, বলো জান, তুমি কার? তারপর রিয়া যা বলল তা যেন রাফি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। রিয়া রনির বুকে তার কোমল হাত নরম করে দিয়ে বলল, আমি শুধু তোমার জান। এতই থেমে থাকিনি রিয়া। রিয়া রনি ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে কিস করে। এটা দেখে রাফির আর কোনো আক্ষেপ থাকলো না, কারণ রিয়া যে আর তার নেই। রনি বলল, ও তাই বেবি? এই বলে রনিও তার ঠোঁট জোড়া রিয়া ঠোঁটের সাথে মিলিয়ে নেই। এটা দেখে রাফির যেন মনে হয় তার পা থেকে মাটি সরে গিয়েছে। তারপর রনিকে কান্না করতে করতে বলে, তোর এত বড় সাহস, তুই আমার রিয়াকে? বলতে বলতে সামনে আসতে থাকে। তারপর রনি তার কোমরের হাত পিছন থেকে একটা পিস্তল বের করে দিয়ে বলে, এই ছোট লোকের বাচ্চা, বল কি করবি? হ্যাঁ, আরো সাহস দেখাবি? এই শালা বল কি করবি? চিৎকার করতে করতে পিস্তলটা রাফির দিকে তাক করে গুলি করার জন্য। ঠিক তখনই রিয়া পিস্তলটা নামিয়ে বলে, থাক না জান, ওর মতো ছোট লোকের বাচ্চার জন্য এত দামি পিস্তলের গুলিটা নষ্ট কইরো না। রনি বলল, ঠিক আছে বেবি, তুমি বললে তাই ছেড়ে দিলাম, না হলে ওকে শেষ করেই দিতাম। রাফি বলল, না রিয়া, তুমি আমাকে প্লিজ মেরে ফেলো, তুমি ছাড়া আমি বেঁচে থাকবো কি করে বলো? প্লিজ আমাকে মেরে ফেলো। রাফি কান্না করতে থাকে। রনি বলল, তোর মরার শখ হয়েছে তাই? থাম, তোর শখ পূরণ করে দিচ্ছি। রাফির দিকে পিস্তল তাক করে আবার। রিয়া বলল, বাদ দাও না এই ছোট লোকের কথা, অত একটা গুলির দামও দিতে পারবে না, চলো আমরা চলে যাই জান। রনি বলল, ওকে। আবারও রাফির সামনে অশ্লীল কাজ। রাফি নীরবে দর্শকের মতো দেখছিল, আর চোখ থেকে পানি পড়ছে। তারপর রাফি নিজের ভালোবাসার মানুষটিকে শেষবারের মতো ধরে রাখতে চাচ্ছিল। রাফি রিয়ার পা ধরল। রিয়া মুচকি একটা হাসি দিয়ে বলল, তুই এত ছলি রে, শেষমেশ আমার পা ধরলি? রাফি বলল, না রিয়া, আমি তোমাকে যেতে দেব না, আমি তোমাকে হারাতে পারবো না। আমি কি করে তোমাকে ছাড়া বাঁচবো বলো? আমি কি অপরাধ করছি বলো? তোমাকে নিয়ে আমার কত স্বপ্ন, দয়া করে তুমি চলে যেও না। আমি কোনোদিন তোমার গায়ে হাত দেব না, তুমি আমার হয়ে থেকে যাও, আমি তোমাকে কোনো কিছু বলবো না।
রিয়ার পা খামচে ধরে আছে রাফি। রিয়া বলল, এই পা ছাড় আমার। ছাড় বলছি, তোর মতো ছোট লোকের বাচ্চা আমার সাথে যাই না। রাফি বলল, প্লিজ যেও না। তোমার কি চাই বলো, কি দরকার হলে আমি তোমাকে রাখতে পারবো। প্রয়োজনে আমার হার্ট, কিডনি সব কিছু বিক্রি করে দেব, তারপরও তোমার চাহিদা পূরণ করব। রিয়া বলল, হাসালি তুই আমাকে। তুই আমার কোনো স্বপ্ন পূরণ করতে পারবি না। এখন থেকে তোর কোনো অধিকার নেই আমার প্রতি। আমি তোকে তালাক দিয়ে রনিকে বিয়ে করব। রাফি বলল, তাহলে কেন আমায় এত স্বপ্ন দেখিয়ে দিশেহারা করলে? কেন আমার বুকে মাথা রেখে এতদিন বলেছিলেন আমি যেন তোমাকে কখনো না ছেড়ে যাই? আমি তো গরিবের সন্তান। কেন আমাকে ভালোবাসলে, আর কেনই বা আমার ভালোবাসার কাছে আমাকে হারিয়ে দিলে? কথাগুলো রাফি রিয়ার পা ধরে কাঁদতে কাঁদতে বলল। তারপর রিয়া রনিকে বলল, জান, তুমি কি এসব দাঁড়িয়ে থেকে থেকে দেখবে না কিছু করবে? এই ছোট লোকের বাচ্চা তো আমার পাই ছাড়ছে না। এদিকে কাল আমাদের বিয়ে হবে, বাবা মা সহ সবাই অপেক্ষা করছে। কিছু করো না। এ থেকে আমরা বুঝতে পারছি রিয়া সহ রিয়ার বাবা মা ওদের সাথে আছে। আসলে বলতে গেলে তারার জন্যই এসব হচ্ছে। আর আপনারা তো আসলে জানেন যে রিয়াদের বিশাল পারিবারিক ব্যবসা, যার মালিক শুধু রিয়ার বাবা আর তার চাচা মানে রনির বাবা। আর অন্যদিকে রিয়া শুধু একাই তার বাবা মায়ের সন্তান, তার আর কোনো ভাই বোন নেই। তো একের পর এক সব কিছু জানতে পারবেন, গল্পের সাথেই থাকেন। তো যাই হোক, রিয়া রনিকে এসব বলার পরে এবার রাফি রনির পা ধরে কাঁদতে কাঁদতে বলল, ভাই, আপনার পা দুটো ধরে দয়া করে রিয়াকে নিয়ে যাবেন না। তাকে নিয়ে গেলে যে আমি মরে যাব। ওকে একটু বলুন ভাই। কথা বলার পর রনি রাফিকে জোরে একটা লাথি দিয়ে দূরে ফেলে দেয়। তারপর রনি বলল, রিয়া আসো তো, এই ফকিরের বাচ্চা পাগল করে দেবে, এখান থেকে চলে যাই। রাফি বলল, যান, চলো যাই, আমারও আর ভালো লাগছে না এখানে। তার মাঝে আবার গাড়ির ড্রাইভার চলে এসে রনিকে বলল, স্যার যাবেন না? রিয়া আপুর বাবা ফোন দিছিল, আপনাকে ফোন দিতে বলল, কিন্তু আপনার ফোন তো বন্ধ, তাই এখানে আসলাম। তারপর রনি তার ফোন চেক করে দেখে ফোনটা বন্ধ ছিল। তারপর ড্রাইভারকে বলে, এই লাগেজগুলো নিয়ে যাও। তারপর ড্রাইভার কথা মতো লাগেজ নিয়ে যায়। তারপর রিয়া রাফিকে বলে, আর কোনোদিন আমার সাথে কথা বলার চেষ্টা করবি না। আর কাল আমার আর রনির বিয়ে, তোর কাছে তালাকের কাগজ পাঠিয়ে দেব। তারপর রাফিকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে রিয়া রনির হাত ধরে চলে গেল। তারপর রিয়া আর রনি চলে যায়। আর রাফি তার ভালোবাসার রাজপ্রাসাদ ভেঙে একটা কাঙ্গালের মতো দাঁড়িয়ে আছে আর তাদের চলে যাওয়া দেখছে। আর অসহায়ের মতো বলে, তুমি ছিলে আমার মনে। তারপর দেখতে দেখতে তারা চলে যায়। আর এই গভীর রাতে ল্যাম্পপোস্টের আলোতে হাঁটু গেড়ে রাস্তার পাশে বসে আছে রাফি। আকাশের দিকে মাথা ইস্যু করে তাকিয়ে বলে, তুমি না বলছিলে আমি শুধু তোমার? তবে কেন আমার হয়ে থাকলা না? তোমাকে তো রাখিছিলাম এই বুকের ভিতরে, তুমি ছিলে আমার মনে। বলে সে এক নীরব দৃষ্টিতে পাথরের সেই রাস্তার দেখে আর ভাবে, কি করে আবার পারবে রিয়াকে তার করে নিতে। এসব ভাবতে ভাবতে রাত যেন তার রাস্তায় শেষ হয়ে গেল। হাই রে ভালোবাসা, এর জন্যই বড় কবিরা হয়তো বলে গেছে, ভালোবাসতে গিয়ে নিজের ভালো থাকাটাই হই না। এই গভীর রাতে যেন বড্ড মনে পড়ছে রিয়াকে। কত স্বপ্ন দেখাইছিল রিয়া রাফিকে। রিয়া একদিন বলেছিল, যদি আমি মরে আসমানের ওই তারাটা হয়ে যাই তখন কি করবে রাফি? রাফি তখন রিয়ার মুখ চেপে ধরে বলছিল, কথা আবার মুখে আনবা না, আল্লাহ করুক তোমার আগে আমার মৃত্যু হোক। এসব কথা ভাবতে থাকে। এসব কথা ভাবতে ভাবতে কবে যে বুড় হয়ে গেল রাফির কোনো কিছুই খেয়াল নেই। একটু পর রিয়া রনির সাথে তাদের বাড়িতে আসলো। এসে দেখে রিয়ার বাবা তার মার জন্য অপেক্ষা করছে। তারপর রিয়া তার বাবাকে গিয়ে জড়িয়ে ধরে। তারপর রিয়ার বাবা শফিক চৌধুরী বলে, কিরে মা, তুই এতদিন কেন একবারও আসলি না? তোকে কতবার বলছি রাফিকে বিয়ে করিস না, নিজের একই হাল করলি, দেখছিস একবার? রিয়া বলল, বাবা, আমি আমার ভুল বুঝতে পারছি, আর আমি বুঝতে পারিনি, তাই তো আজকে আমার এই করুণ দশা। আমি আবার তোমার কাছে চলে এসেছি বাবাই, আমি তোমাদেরকে ছেড়ে আর যাব না। শফিক চাচা বলল, ঠিক আছে মা, তুই একটু রেস্ট নে, তারপর কথা বলবো। রিয়া বলল, ঠিক আছে বাবা। তারপর রনি রিয়ার বাবাকে বলে ওঠে, চাচা, রিয়াকে বিয়ে করার ব্যাপারটা আর কি?
শফিক চাচা বলল, তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমার রিয়া মা একটু রেস্ট নেক, তারপর আমি তোমাদেরকে ধুমধাম করে বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। রনি বলল, ঠিক আছে চাচা। তারপর শফিক চাচা যাওয়ার পর রনি চলে গেল রিয়ার রুমে। এদিকে রিয়া তার সেই নরম বিছানায় সেই এসির কোমল বাতাস প্রায় 8 মাস পর উপভোগ করছে। যদিও রিয়া এক সময় এসব ছেড়ে একদিন রাফির কাছে চলে গিয়েছিল, আর 7 মাস যেতে না যেতেই রাফিকে ছেড়ে চলে এসেছে, যা আপনারা গল্পের মাঝেই বুঝতে পারছেন। এখন আপনারা বলতে পারেন রিয়া কেন এমন পাল্টি খেলো? তার অনেক কারণ আছে। সে ছোট থেকে কখনো অভাব কি তা জানে না, তাই সে রাফির মাঝে অভাব রয়েছে কিনা তা কখনো বুঝতে পারেনি। তারপর সে যাদের সাথে মিশে তারা হয়তো বা অনেকে বিলাসী জীবনযাপন করে, যা রিয়াকে প্রবাহিত করে। তারপর তার বাবার বিশাল সম্পত্তি তো আছেই। আসলে ভাই, মেয়েদের মন বোঝা বড় দায়, কখন যে কি করে বসে শুধু আল্লাহ তালাই ভালো জানেন। যেসব মেয়েরা গল্পটা দেখতেছেন তারা কিছু মনে করবেন না। আমি জানি অনেক মেয়ে গল্পটা শুনতেছেন, তবুও কোনো মেয়ে বলবেন না ইনবক্সে আমি তোমাকে ভালোবাসি, একটু মজা করলাম। তো এখন বর্তমানে ট্রেড হয়ে গেছে যে নারীরা কিসে আটকায়। এই গল্পের মাঝে তো বুঝতেই পারছেন, সুবিধা আর আধুনিকতাই। তো যাক, তারপর রনি রিয়ার রুমে এসে তার দরজাটা লাগিয়ে দিয়েই রিয়া বলল, এই তুমি এখানে কি করছো? আর দরজাটা বা কেন লাগালে? জানো কেউ দেখে ফেললে কি হবে? রনি বলল, কি হবে আবার? আমার বউকে আমি আদর করি। বলে রনি রিয়ার হাতটা টান দিয়ে বিছানার উপর নিয়ে আসে। তারপর রিয়া বলে ওঠে, এখনো বিয়ে হয়নি, তার আগেই বউ? রনি বলল, হয়নি তো কি হয়েছে, তবে আসো না একটু আদর করি। রিয়া বলল, এই না, কালকে আদর করলে, আবার আজকে কেন? রনি বলল, ওই ছোট লোকের বাচ্চার বাড়িতে তো তোমাকে ভালো করে আদর করতে পারিনি জান। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এখানে এই পর্বটা সমাপ্ত করলাম। আশা করি পরবর্তী পর্বটা খুব তাড়াতাড়ি দেওয়া হইব। তো গল্পটা কেমন হইতেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর গল্পের সাথেই থাকবেন, আর নিজেকেও খেয়াল রাখবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। আর আমাদের নতুন ভিডিও আসা পর্যন্ত ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।